নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি বড় সুসংবাদ দেব। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের জেলায় অর্থাৎ উত্তর 24 পরগনায় কিন্তু অঙ্গনারী কর্মীদের নিয়োগ করা হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু অনেকেই আপনারা খবর পেয়ে গিয়েছেন, এমনকি বন্ধুরা অনেকে কিন্তু এই বিষয়ে জানেন না। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলবো যে এই রিক্রুটমেন্টটা কিন্তু এখনো অবধি চালু আছে বা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ICDS সেকশনস নট 24 পরগনাস অ্যাপ্লিকেশনস ফর্ম ফর রিকোয়ারমেন্ট অফ অঙ্গনারী ওয়ার্কার আন্ডার ICDS প্রজেক্ট নট 24 পরগনাস। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে একটি বিশেষ কথা বলে দিচ্ছি যে তো বন্ধুরা, এই যে ফর্ম ফিল আপটা আপনারা করবেন, তো আপনাদেরকে কিন্তু অবশ্যই নর্থ 20 পরগনাসের মধ্যে বাড়ি থাকতে হবে, না হলে কিন্তু বা অন্য কোনো জেলায় কিন্তু আপনারা বসবাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন না। তো প্রথমেই আপনাদেরকে বলে দেবো যে বিষয়টা এখানে আপনাদেরকে করতে হবে। তো এখানে লেখা আছে দেখুন, পোস্ট অ্যাপ্লাইড ফর। তো এখানে কিন্তু পোস্ট আছে, এখানে দেখুন শুধুমাত্র একটাই পোস্ট আছে, অঙ্গনারী ওয়ার্কার। তো এটা কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আছে দেখুন নেম অফ দি প্রজেক্ট। তো এখানে প্রজেক্টের নেম আছে, এখানে দেখুন নর্থ 24 পরগনাসের মধ্যে যে কটা জায়গা আছে তো সেই জায়গা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখানে প্রথমে আছে দেখুন রুরালের মধ্যে আছে দেখুন ব্যারাকপুর 2, সন্দেশখালী 1, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ আর বাগদা। আর আরবানের মধ্যে কিন্তু এই যে পার্টগুলো এগুলো কিন্তু পড়ছে। তো তারপরে আছে দেখুন ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম। তো আপনার বাবার নাম দিয়ে দেবেন, আর যদি আপনার বিয়ে হয়ে যায় বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্বামীর নামটা এখানে দিয়ে দেবেন। তো তারপরে বন্ধুরা এখানে দেখুন ক্যাটাগরি। তো এখানে কিন্তু আপনারা কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন, SC ST OBC A OBC B। তো যেটা আপনারা অর্থাৎ যে সার্টিফিকেটটা আপনাদের কাছে আছে তো সেই সার্টিফিকেটটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপরে আছে দেখুন ন্যাশনালিটি। প্রথমে আছে দেখুন সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ দি কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার বাসিন্দা কিনা এটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে, আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন EWS। তারপরে আছে দেখুন পার্সনস উইথ ডিসএবিলিটি, আপনারা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিন্তু এটাও আপনারা সিলেক্ট করে অবশ্যই দেবেন। প্রথমটা কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরি দিতেই হবে, এখানে কিন্তু স্টার মার্ক করা আছে। তো তারপরে যে দুটো অপশান আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো তারপরে আছে দেখুন ডেট অফ বার্থ, আপনাদের কত সালে জন্ম সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো তারপরে আছে দেখুন এজ অ্যাজ অন 1/1/2024, 1/1/2024 সাল অবধি যে বয়সটা সেই বয়সটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ইমেল থাকলে ইমেল দেবেন, যদি না থাকে সেটা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। কমিউনিকেশন অ্যাড্রেস ভিলেজ টাউন সেটা আপনারা দিয়ে দেবেন। ব্লক, কোন ব্লক থেকে আপনারা এই ফর্মটা ফিল আপ করছেন সেটা আপনারা দিয়ে দেবেন। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট আর পিনকোড। তো তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের এই পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম হয় তাহলে কিন্তু আপনারা সেটা দিয়ে দেবেন, আর যদি অন্য হয় তাহলে সেটা কিন্তু আপনাদেরকে এখানে সেম টু সেম আগের মতন করেই কিন্তু এখানে বসাতে হবে। তো তারপরে আছে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনারা কত দূর অবধি পড়াশোনা করেছেন। তো এখানে কিন্তু নেম অফ দি এক্সাম আছে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। বোর্ডের নাম দিয়ে দেবেন এখানে। স্ট্রিম অর সাবজেক্ট, কোন সাবজেক্টে আপনারা পাস করেছেন সেটা আপনারা দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস, কত % মার্কস পেয়েছেন সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং, কত সালে আপনারা পাস আউট হয়েছেন। তো তারপরে শেষ যে বিষয়টা আছে দেখুন, এগুলো করার পরে আপনাদেরকে কিন্তু এখানে অবশ্যই দিতে হবে আপলোড পিকচার, আপনাদের একটি ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো বন্ধুরা, যে ছবিটা আপনারা আপলোড করবেন সেটা কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে। এবং দ্বিতীয় আপলোড সিগনেচার, অর্থাৎ আপনাদেরকে কিন্তু একটি সিগনেচার আপলোড করতে হবে। এবং বন্ধুরা, সেই সিগনেচারটাও কিন্তু আপনাদেরকে 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো তারপরে সর্বশেষ যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লারেশন,
তো এই ডিক্লারেশনটা আপনারা পড়তেও পারেন, পড়ে নেবেন। পড়ার পরে কিন্তু আপনাদেরকে কিন্তু এখানে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে এখানে নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড, যে কোডটা দেওয়া আছে সেই কোডটা কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। তো কোডটা দেওয়ার পরে আপনাদেরকে সাবমিট করার পরেই কিন্তু আপনাদের এই সম্পূর্ণ ফর্ম ফিল আপটা হয়ে যাবে। অর্থাৎ আপনারা যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে দেবেন। কতদিন অবধি আপনারা ফিল আপ করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো বন্ধুরা, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে, দেখুন, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ICDS সেকশন নর্থ 24 পরগনাস, অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিকোয়ারমেন্ট অফ অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার আন্ডার ICDS প্রজেক্ট। অনলাইন অ্যাপ্লিকেশন ডেট 2/3/2024 থেকে 2/4/2024। তো বন্ধুরা, বুঝতে পারছেন কতদিন অবধি আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু সম্পূর্ণ বিষয় এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো প্রথমে যে বিষয়টা এখানে বলা হয়েছে, দেখুন, প্রজেক্ট কোড ফর AWH। তো এটাই ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন নেম অফ দি প্রজেক্ট, নেচার অফ দি প্রজেক্ট। তো এই যে জায়গাগুলো আছে, তো বন্ধুরা এই জায়গা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো তারপরে কিন্তু প্রজেক্ট কোড ফর AWW, তো অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কারদের জন্য কিন্তু এখানে যে কোডগুলো আছে বা কোন কোন জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো তারপরে আছে, দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দি পোস্ট অফ AWH, অর্থাৎ অঙ্গনারী হেল্পাররা যারা আবেদন করবেন তো তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে দেবেন। আর তারপরে আছে, দেখুন, ওয়ার্কার, তো তাদেরকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো তারপরে লাস্টে আছে, দেখুন, প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ, অর্থাৎ আপনারা যখন আবেদন করে দেবেন তো আবেদন করার পরে কিন্তু আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেবে। তো সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। তারপরে আপনাদের ডেট অফ বার্থ বসিয়ে কিন্তু সাবমিট করার পরেই কিন্তু আপনাদেরকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে দেবে। তো এটা কিন্তু অবশ্যই আপনারা গুছিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনাদেরকে আর পরে কোনো অসুবিধায় পড়তে হবে না। আপনাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেই স্লিপে লেখা থাকবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন কিভাবে আবেদন করবেন। আর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অবশ্যই সেটাই ক্লিক করলে কিন্তু আপনারা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মে চলে যেতে পারবেন। সেখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো বারবারই বলছি যে বন্ধুরা, এই যে বিষয়টা, তো এই বিষয়ে কিন্তু আপনারা যদি আবেদন করতে চান, অর্থাৎ ICDS অঙ্গনারী হেল্পার আর ওয়ার্কার, তো এটা কিন্তু 2/4/2024 অবধি থাকবে, তারপরে আর আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।